গুড মর্নিং সবাইকে। আমি তোমাদের প্রীতি দিদি প্রীতি মণ্ডল চলে এসেছি আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো চলো আজকে সারাদিন কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের বাড়ি ছিল আত্মীয় স্বজন বলতে আমার জামাইবাবুর মা, মানে আমার মাইমা সম্পর্কে উনি আমার মাইমা হন। তো উনি তো মাংস অতটা ভালো খান না, সেই জন্য বাবা সকাল সকাল চলে গেছিলো আমাদের মাটিয়া বাজারে। তো ওখান থেকে এনেছে দেখো 2 রকমের চিংড়ি মাছ, 4 কেজি। তো এখানে 2 রকমের চিংড়ি মাছের নাম আমি দুটোই জানি, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো, এই যে দেখছো হাত পা নাড়ছে যে চিংড়িটা, ওটাকে বলে বাগদা চিংড়ি, আর ছোটো ছোটোগুলোকে বলে হন্নি চিংড়ি। তো যাই হোক, আমাদের এখানে যেহেতু মাছের চাষ, মাছটা ইজিলিই পাওয়া যায়, আর এই মাছগুলোর দাম বেশিও নেয়নি। যাই হোক, আর এদিকে আমার দিদা বলছিল আমার কাছে দে, আমি কেটে বেছে দিই। তো আমি বললাম না, আমাকে দাও, নাহলে তোমার পা হাত পা ব্যথা করবে। আর এদিকে এনেছিল কাঁকড়া, যেটা ছিল 1.5 কিলোর উপরে। তো মাইমা ঘর থেকে শুনে বললো আমিই কেটে বেছে দিচ্ছি মা, তুমি রান্নাটা করো, আমি কেটে বেছে সব দিচ্ছি, তুমি আর কতটা করবে, তোমার শরীরটা তো অতটাও ভালো না, যেহেতু আমার পায়ে ছিল ব্যথা। তো যাই হোক, এদিকে বাবার এইগুলো মানে কাঁকড়া মাছগুলো আমি নামিয়ে রেখে আমি গেছিলাম রান্নার দিকে সকালের ভাত তরকারিগুলো করতে। তো এদিকে তোমাদের দাদাভাই বলছিল চলো বাজারে যাবে, রেডি হও। তাহলে আমি ঠিক আছে যাবো, দাঁড়াও একটুখানি সকালের খাবারটা করে নিই। তো আমার পার দিকে একটু দেখাচ্ছিলো, দেখো কী পরিমাণ ফুলে আছে। তো আমি রাগ দেখাচ্ছিলাম একটু, যে ফুলবে না, অবশ্যই ফুলবে, তুমি একটু হেল্প করো না আমাকে। তো এইদিকে দেখো তার সাথে সাথে চলে এসেছিলো সবজি বাজার। তো যাই হোক, 2টো নারকেলে চলে এসেছিলো, কারণ কি যেহেতু হবে মালাইকারি। তো মালাইকারি তো না করলেই নয়, কারণ কি মাইমার জন্য করতেই হবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি সকাল সকাল সেই বাজারগুলোকে নামাচ্ছিলাম। তো এই ঘরে তো নামানো যাবে না, নিয়ে যেতে হবে ওই ঘরটায়, কারণ কি এটা তো কাঠের রান্নাঘর, তোমরাই দেখেছো অনেকেই ছবিতে হয়তো। তো এখান থেকে আমি আবার সবজিগুলো ব্যাগেই রেখে দিলাম, বললাম দিদা ওই ঘরে নিয়ে যাও। তারপরে চলে গেলাম বাজারে। তো বাজারে যেয়ে নিয়েছিলাম মাটন। তো মাটন নিয়েছিলাম আমরা 2.5 কেজি মতো, কারণ কি আমরা বাড়িতে অনেক মানুষই ছিলাম, আর আমি যেহেতু কাঠের জালে রান্না করবো, তাই জন্য তোমাদের দাদাভাই বেশি করে নিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের মাটিয়া মার্কেট, যারা যারা চেনো তাদের তো কোনো প্রবলেম নেই চেনার, দেখলেই বুঝতে পারবে। তো এটা ছিল আমাদের এসবিআই এটিএমের সামনে মাটন বিক্রি করে ভাই মাটন। তো যাই হোক, এখানে যদি তোমরা রিয়াজি খাসি বা তোমার কি বলে নকলি খাসি প্রমাণ করতে পারো, তাহলে এখানে 10,000 টাকা পুরস্কার করা হবে। আর এখানে একদম পিওর খাসি পাওয়া যায়, পিওর খাসি, যেটা না বললেই নয়। তো গ্যারান্টি সহকারে দাদাভাইরা বিক্রি করে। আমার কথা শুনে এখানে এসো, আর একবার বলো ভিডিও দেখে এসছি, অনেক ফ্যাসিলিটি পাবে। তো যাই হোক, দাদাভাইরা বলছিল যে দিদি একটুখানি আমাদের পোস্টারটা একটুখানি তুলে দিন আপনার ইসে। তো আমি বললাম ঠিক আছে দেবো। এই দেখো দাদারা কত ভালো ব্যবহার করে, আমাদের সঙ্গে গেলেই খুব ভালো ব্যবহার করে। আর এদিকে একটা কাকু পেয়ারা নিয়ে বসে আছে। তো এই কাকুর থেকে আমরা নিয়েছিলাম 1 কেজি পেয়ারা 60 টাকা দিয়ে। তো ভাই খাসির মাংসের দোকান। তো খাসির মাংস 800 টাকা কেজি। তো ভিডিও দেখে গেলে ফ্যাসিলিটি পাবে। তারপরে গেছিলাম এক্সরে করতে পাটা, সন্দেহটা ঘোচানোর জন্য, যেহেতু পায়ে প্রচণ্ড ব্যথা। তো ভাবলাম একটু এক্সরে করিয়েই ফেলি, সন্দেহটা দূর হয়ে যাবে। কিন্তু পাটা প্রচুর ব্যথা ছিল, যার জন্য মানে খুব অসুবিধা হচ্ছিলো হাঁটাচলা করতে। তারপরে ব্যথার ওষুধ খেয়েছি, এখন একটু ঠিক আছে। তারপরে বাড়ি যেয়ে করে নিয়েছিলাম মশলা, যেহেতু আমি রান্না করবো মাটন আর মালাইকারি, তার জন্য তো একটু মশলা লাগবে, কিন্তু অল্প মশলা দিয়েই রান্না করেছিলাম, রান্নাগুলো খুব টেস্টিও হয়েছিল। তো তারপরে প্রথমে কেটে নেব আমি আলু। তো চলো আলুটা প্রথমে কেটে বেছে নিই। তো দেখো আমি দেখাচ্ছিলাম একটু আলু, তারপরে কাটবো টমেটো, তারপরে কাটবো পেঁয়াজ, তারপরে কাটবো আদা, তারপরে কাটবো রসুন। তো কেটে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেডি করে তারপরেই হচ্ছে আমি তোমাদেরকে আরেকবার দেখাবো। তো দেখো আমি কত স্পিডে কাটছি, তাই না? এটাই মনে হচ্ছে? না একদম না, ভুল ভাবছো তোমরা। এটা হচ্ছে আমি বাড়িয়ে দিয়েছি স্পিডটা, তাই জন্য এত তাড়াতাড়ি কাটতে পারি না আমি। যাই হোক, তো ধীরে সুস্থে করছিলাম, যেহেতু পায়ে খুব ব্যথা ছিল। তো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর জানো না, মানে আমার রান্নাবান্না করতে খুব ভালো লাগে, কিন্তু সব সময় না, মানে শরীরটা ভালো থাকলে ভালো লাগে। তো এইদিকে দেখো কেটে বেছে তোমাদেরকে একবার দেখালাম। তো তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, ওই ক্যামেরাটা ধরছিল, বলছিল একটু দেখাও। আমি বলছি ঠিক আছে চলো। তো এদিকে আমি বাগদা চিংড়িতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, ফ্রাই করে নিয়েছিলাম গ্যাসে, কারণ কি উনানে দেরি হয়ে যাবে। এদিকে আমি মশলা করব, তার মধ্যে চিংড়ি মাছটা ভেজে রেডি করে রাখবো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি আছে, একটার মধ্যে ভাত না দিলে মাথা তার গরম হয়, এই জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর এদিকে দেখো কাঁকড়া, ও বলে সকাল সকাল বাজার করবো, সকাল সকাল খেতে দেবে। আর এই যে মাটাটা ধুয়ে বেছে খুঁটে রেখে দিয়েছিলাম। আর এদিকে করছিলাম আমি মশলা। তো নারকেলটা পেস্ট করে দুধ বার করতে হবে, কারণ কি নইলে তো নারকেলের মালাইকারি হবে না, তাই না? তো এই যে তার জন্য দেখো বাবা মালা থেকে তুলে রেখেছিল। তারপরে এদিকে চলে এসেছিলাম উনানে মাটন কষাতে। তো অনেকটাই স্কিপ করে গেছি, কারণ কি
সবসময় তো ভিডিও করা সম্ভব না। তো কালারটা কেমন লাগছে মাটনের অবশ্যই কমেন্ট করে জানিও। ব্যথা পায়ে মাংস রান্না করেছি, দুর্দান্ত হয়েছে। তোমাদের দাদাভাই বলল যে সত্যি তুমি এত সুন্দর করবে, আমি তো আজকে ভাবিনি, কারণ ব্যথা যন্ত্রণার মধ্যে মাংস তো সুন্দর হওয়ার কথাই ছিল না। তো আমি মন দিয়েই রান্না করেছিলাম। তোমার দাদাভাই একদিন বাড়ি আসে তো সপ্তাহে, তো ওই জন্য আমি যখনই ওর জন্য কিছু রান্না করি খুব মন দিয়েই করি, নিজেরা খেলে অতটাও মন দিয়ে করি না। তো যাই হোক, তোমাদের দাদাভাই খেয়ে বলেছিল না প্রীতি অসাধারণ হয়েছে মালাইকারিটা প্লাস এইটা মাটনটা। তো এই যে কাঠের জালে মাটন তোমরা দেখতে পাচ্ছ, আগুনটা দাও দাও করে জ্বলছে আর টকবক করে ফুটছে, তার মানে নিশ্চয়ই টেস্টি। হ্যাঁ, সত্যিই খুব টেস্টি হয়েছিল। তো চলো তারপরে আমার দাদাভাইয়ের জন্য একটু মালাইকারি তুলে রাখি, কারণ আমার দাদাভাইয়ের জন্য অরিন্দম সকালে অফিস নিয়ে যাবে, তো সেই কারণেই মালাইকারিটা তুলে রাখা কৌটোতে। তো এই যে দেখো, দেখে কেমন লাগছে কালারটা অবশ্যই জানিও। মালাইকারিটা নিশ্চয়ই টেস্টি হয়েছে, তাই না? এটাই ভাবছো তো? হ্যাঁ সত্যি বন্ধুরা, দুর্দান্ত হয়েছিল খেতে। আর চিংড়ি মাছের সাইজগুলো দেখো, অসাধারণ টেস্টি হয়েছিল। আর তেল ভাসছে, এটা কিন্তু নারকেলের তেল, আমি কিন্তু তেল কমই দিয়েছিলাম, কিন্তু এটা খেতে রিক্স হলেও টেস্টি। একটু খেতে হবে, দারুণ, মানে বেশি খেলে হবে না, কারণ বেশি খেলেই পেট ছাড়বে। তো যাই হোক, এই যে তুলে রাখছিলাম আর একটু পরিমাণ, কারণ দাদাভাইয়ের জন্য সকালে পাঠাবো, ফ্রিজেই রেখে দেবো, তারপরে সকালে নিয়ে যাবে, গরম করে খাবে। তো তারপরে সেখান থেকে দেখো সবার জন্য খাবার বাড়বো বলে এটা ঝটপট তুলে সব কিছু গুছিয়ে ওই বারান্দায় নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু নিচ্ছিলাম রেস্ট। তো খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে আমরা যাব হচ্ছে চিকু বান্টিকে একটু ঘোরাতে, কিন্তু কোথায় যাব দাঁড়াও বলছি, সবটাই বলবো, এত ধৈর্য হারালে হবে? স্কিপ করো না। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার কাছে তো সুন্দর, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, জানাতে ভুলো না কিন্তু। আর তোমরা যদি কমেন্ট করো কতই না ভালো লাগে, তোমাদের এই আগ্রহ, মানে এত এত প্রশংসার জন্যই তো ভিডিও বানাতে এত আগ্রহ আসে, তাই না? আর এইদিকে দেখো ভাতটা আমি উপর করে নিচ্ছিলাম, মানে ফ্যান কেটে নিচ্ছিলাম। ভাতটাও আমি উনানে করি, মানে সম্পূর্ণ রান্নাটা, দুপুরের ভারী রান্নাটা আমি উনানেই করি। তো তারপরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে গেছিলাম চিকু বান্টিকে পার্কে ঘুরতে নিয়ে। তো দেখো ওর বাবা ওদেরকে স্লিপ চড়াচ্ছে, ওদের এটা একটা মজার ব্যাপার, ওদের বাবা বাড়ি থাকলে ওদেরকেও সব জায়গা ঘুরায়। তো দেখো আমার ছেলে কিন্তু ভয় পেয়েছে স্লিপটায়, তো তারপরে ওকে নিয়ে গেছিলাম দোলনাতে। তো দোলনা চড়ে ওদের খুব ভালো ভয় লাগছিল, ভালোও লাগছিল। তো বললো মাম্মা আমার পিছনে এসে একটু দোলাও, আমি তাহলে আর ভয় পাবো না। তাই জন্য ওদের পিছনে আমি দাঁড়িয়েছিলাম, আর ওদের বাবা একটু ক্যামেরা করে দিল, ক্যামেরা বন্দি করে। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো কখনোই পাওয়া যাবে না চাইলে পরে, এখন এই মজা করে নিই, জানি বুড়ো বয়সে কী হবে জানি না। তো তারপরে চলে গেছিলাম এসির দোকানে, আমার বড় বাবার নাকি খুব গরম লাগে। তো বললো মাম্মা মামাকে একটা দেখো, টিভি দেখছে কীভাবে, আমার বড় বাবা খুব ভালো, আমার বড় ছেলেটা সত্যি এত শান্ত। এই যে বলছে মাম্মা এই টিভিটা কিনবে, আমি বললাম হ্যাঁ বাবা পরের মাসে কিনবো, এই মাসে এসিটা নিই। তো বললো ঠিক আছে মাম্মা। আর আমার ছোটো ছেলে দেখো, দেখেই বুঝতে পারছো জামাটা ছিঁড়া হয়ে গেছে, এটা কিন্তু নতুনই পড়ালাম আজকে, পুরো টেনে ছিঁড়ে দিয়েছে জামনের বোতামগুলো। যাই হোক, ও খুব খুব দুরন্ত। তারপরে চলে গেছিলাম পিৎজা খাওয়াতে, আমাকে দিবে না বলে আমি একটু ঠোঁট ফোলাচ্ছিলাম। তো ওদের পিৎজা খুব ফেভারিট, তো বললো পাপি অনেকদিন খাই না, আমাকে একটু খাওয়াও বাবা প্লিজ প্লিজ। তারপর ওর বাবা বললো ঠিক আছে চলো বাবা তোমাদের পিৎজা খাওয়াবো। তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েছো। আজকের মতো টাটা।